নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা চলে এসেছি একটা নতুন রিডিংয়ের সাথে। আজকে দেখব যে আপনারা যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছেন তাদের পার্সন, তাদের মনের মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে, তাদের মনের মধ্যে কি চলছে, আপনার জন্য কি ফিলিংস রাখছে তিনি, সেই ফিলিংসগুলো আজ দেখার চেষ্টা করব। রিডিংটা সকলেরই জন্য, জেন্ডারের কোনো ইস্যুস নেই, মেল ফিমেল সকলেই দেখতে পারেন। যতটা রেজোনেট করবে সেটা নেবেন, যেটা করবে না সেটা নেওয়ার দরকার নেই। এবং আজকে এখন এমনটা নয় যে এই ভিডিওতেই সব কিছু রেজোনেট করবে, আজকে যদি না করে আবার কালকে করবে, এরকম ব্যাপারটা। এনার্জি বেসিসড যেহেতু ট্যারট কার্ড রিডিং, রাশিভিত্তিক রিডিং নয়। তো চলুন শুরু করি। আপনার পার্সনের মনের মানুষের একদম ফিলিংস, থটস, ইমোশনস আপনার জন্য কি রয়েছে, কি ভাবছেন তিনি, এই বিষয় নিয়ে ভাবব, কি চলছে তার মনে। আজ সোমবার, হর হর মহাদেব। সো প্লিজ গাইড মি। আচ্ছা, ফার্স্ট সিক্স অফ সোর্স। আচ্ছা, প্রথম কার্ডটা এসেছে সিক্স অফ সোর্স অ্যান্ড সিক্স অফ কাপস। ওকে, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস। ওকে, আচ্ছা, প্রত্যেককে বলি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এনার্জিটা পেলে তবে আমি আরও ভালো করে রিডিংটা করতে পারবো। তো প্রথমত দেখি যে আপনার পার্টনার আপনার সাথে টাইম স্পেন্ড করা টাইমগুলো ওনার এখন মনে পড়ছে। ঠিক আছে, উনি সিম্পলি আপনার সাথে যে পুরনো ভালো ভালো যে সময়গুলো কাটিয়েছেন এবং আপনি যে এফোর্টটা দিয়েছেন সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই জিনিসগুলো ওনার মনে পড়ছে। এমনটা নয় যে উনি এফোর্টটা দেননি, আমি সেটা বলছি না, উনি এফোর্ট দিয়েছেন, কিন্তু যতটা রিলেশনশিপে এফোর্টটা দিলে একটা রিলেশনশিপটা স্মুথলি এগোনো যায়, ততটা কিন্তু এফোর্ট এখানে দেখছি না। ওনার তরফ থেকে কিছু কম ছিল। অবস্ট্যাকলস তো ছিল প্রথম থেকেই আপনাদের সম্পর্কে, কিছু না কিছু কিন্তু অবস্ট্যাকলস, হিন্ড্রেন্স, বাধা কিছু ছিল। ঠিক আছে, তো ছিল তো। এবং আপনার জাস্টিসের কার্ড যেহেতু দেখছি এখানে, আপনাদের মধ্যে কিছু একটা কার্মিক সাইকেল আছে, কার্মিক কিছু রিজন আছে, যে রিজনের জন্য কিন্তু আপনাদের মধ্যে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনসটা চলছে। তো যাই হোক, ওনার এখন পুরনো জিনিসগুলো মনে পড়ছে, আপনি কতটা এফোর্ট করেছেন, কতটা ভ্যালু করেছেন, সেই অনুযায়ী উনি ততটা করেনি। এবং একটা সময় যখনই ওনার এই সমস্যাগুলো চলেছে, কিছু বাধা বিপত্তি দেখেছে, উনি সেখান থেকে একটু সরে এসেছেন। তো মোরলেস এখানে পুরনো জিনিসগুলো ওনার কিন্তু মনে পড়ছে। আচ্ছা, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, 7 অফ ওয়ান্স। এই যে এগেন সেম জিনিস, ওনার পুরনো মানে এই সম্পর্কে আপনাদের মধ্যে কিন্তু প্রথম থেকে আজকে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনস হয়েছে, সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনসের জন্যই যে মানে এখন আপনারা সাফার করছেন সম্পর্কটাকে নিয়ে, তা কিন্তু নয়। আপনারা যখন কন্ট্যাক্টেও ছিলেন তখনও কিন্তু সম্পর্কের মধ্যে বিভিন্ন চ্যালেঞ্জেস, বিভিন্ন অবস্টাকলস আমি এখানে দেখতে পাচ্ছি। কখনো সেই রকমভাবে কিন্তু স্মুথনেস ছিল না, বা এমনও হয়েছে যে ছোটোখাটো কিছু সমস্যা হলেই আপনার পার্টনার হয়তো আপনাকে ব্লক করে দিত, এরকম পজিশনও আমি দেখতে পাচ্ছি। তো আপনি হয়তো সিচুয়েশনসটাকে নিয়ে আপনি হয়তো, অনেকে হয়তো আপনাদের মধ্যে আর বলেছে যে এই সম্পর্কটা ঠিকভাবে এগোবে না, তা সত্ত্বেও আপনি সেগুলোকে কেয়ার না করে আপনি কিন্তু এখানে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু স্টিল আমি দেখতে পাচ্ছি যেখানে কিছু স্ট্রাগল, অবস্টাকলস, বাধা বিপত্তি সম্পর্কটাতে রয়েছে। তো আমি একটু ক্ল্যারিফাই করি এখন যে কি বাধা আপনাদের মধ্যে ছিল, কি কার্মিক রিজন ছিল। প্লিজ গাইড মি, কি বাধা, কি রিজন ছিল যার জন্য আপনাদের বারবার করে সম্পর্কটা সমস্যা তৈরি হয়েছে। দেখি কি ছিল, কি বাধা ছিল। কিং অফ সোর্স অ্যান্ড 8 অফ পেন্টিকলস। বাধা হচ্ছে এখানে যে আপনার পার্টনার বা পার্সন, অনেকের এখানে দেখতে পাচ্ছি কিছু ফাইন্যান্সিয়াল স্ট্রাগল ছিল বা এখনও হয়তো আছে। কেরিয়ারের জায়গাটা স্টিল উনি স্ট্রাগল করছিল,
ফাইন্যান্সিক্যালি ইস্যুস ছিল, যতটা উনি হার্ডওয়ার্ক করছেন, মানে উনি হার্ডওয়ার্কিং স্টেজে ছিল, একটা স্টেবল সিচুয়েশনসে কিন্তু উনি ছিলেন না। এখানে ফিনান্সের কিছু প্রবলেম আমি দেখলাম, যেটা একটা আপনাদের সম্পর্কে বাধা ছিল। যাদের যাদের মিলছে তাদের জন্য বলছি। আর একটা সম্পর্ক সমস্যা হচ্ছে, ফিনান্সিয়াল স্ট্রাগল থাকলেও উনি কিন্তু একটু লজিক্যাল, মানে হ্যাঁ এটা ঠিক যে নিজের জায়গাটা নিজে উনি তৈরি করতে চান, সেই জায়গাটা রয়েছে। তার পাশাপাশি হচ্ছে একটু লজিক্যাল, প্র্যাকটিক্যাল এবং খুব ইগোইস্টিক টাইপের। হট হট মানে সাডেনলি ওনার রাগ হয়ে যায়, সাডেনলি আপনাকে হয়তো খুব মানে স্ট্রেট ফরওয়ার্ড এমন কিছু কথা বলেন যেগুলো কিন্তু এক্সপেক্টেড নয়। ঠিক আছে, দুটো আমি এনার্জি পেলাম, সেটা আমি ক্ল্যারিফাই করলাম। তো চলুন দেখি নেক্সট কি এনার্জি পাচ্ছি আমি। 3 অফ পেন্টিকলস অ্যান্ড স্ট্রেংথ। উনি এখন বর্তমানে কিন্তু পেশেন্স নিয়ে বসে আছেন। উনি জানেন যে সম্পর্কটা উনি নষ্ট করে বসেছেন, কিন্তু তা সত্ত্বেও উনি পেশেন্স নিচ্ছেন। আপনারা হয়তো সেম সেক্টর থেকেও হতে পারেন, কোনো একই প্রফেশনসে কাজ করেন, সেটা হচ্ছে জব হতে পারে, বিজনেস হতে পারে, যেমনই হোক আপনারা কিন্তু একে অপরকে গাইড করতেন বা একই সেম প্রফেশনে থাকতে পারেন। এখন উনি এবং আপনার থেকে যে হেল্পগুলো উনি পেতেন, সেটা ফিনান্সিক্যালি হোক, গাইডেন্স হোক, প্রত্যেকটা হেল্প ওনার ভীষণভাবে কাজে লাগতো। উনি কিন্তু সেই হেল্পগুলোকে কাজে লাগিয়ে আপনারা একে অপরকে এফোর্ট করে এগিয়ে গিয়েছেন। তো সেইগুলো ওনার মনে পড়ছে। এবং এখন আর একটা জিনিস, উনি পেশেন্সলি কিন্তু ওয়েট করছেন এবং কোনো একজন মানুষের সাথে কিন্তু আপনি হয়তো চেনেন, আপনাদের কোনো মিউচুয়াল ফ্রেন্ড হতে পারে বা আপনি কাউকে চেনেন, এমন কোনো মানুষের সাথে উনি কথা বলছেন। এবং কথা বলা থেকে এটাই আসছে যে উনিও কিন্তু ওনাকে একটুখানি পেশেন্স রাখতে বলছে, সেই জন্য উনি ধৈর্য ধরে বসে আছেন। এস অফ কাপস অ্যান্ড নাইট অফ কাপস। কারণ পেশেন্সটা এই জন্য উনি ধরে বসে আছেন, উনি মনে করেন যে এই সম্পর্কটা আবার একবার নতুন করে স্টার্ট হবে, ফ্রেশ স্টার্ট, ইমোশনালিভাবে নতুন করে আবার স্টার্ট হবে। হ্যাঁ, অবস্টাকলস তো আছে, কিন্তু স্টিল ওনার একটা হোপস ওনার আছে যে এইখানে আরও একবার শুরু হবে, আরও একবার নিউ বিগিনিং হবে। ওকে, নেক্সট দেখো 2 অফ সোর্স অ্যান্ড 8 অফ কাপস। দেখুন উনি ভালো নেই, সিচুয়েশনসের মধ্যে, কনফ্লিক্টের মধ্যে রয়েছে, কারণ উনি অ্যাকচুয়ালি ফিউচার উনি বুঝতে পারছেন না কি আছে। 8 অফ কাপস নিজেকে অনেকটা একা করে নিয়েছে। একটা সময় উনি সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চেয়েছেন, উনি নিজে থেকেই হয়তো সম্পর্কটা থেকে বেরিয়েছেন। উনি নিজেই আপনাকে বলেছেন যে আমি, মানে ওনার দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনি হয়তো চেয়েছিলেন সম্পর্কে, আপনিও জানেন যে সমস্যা আছে, অবস্টাকলস আছে, স্টিল আপনি চেয়েছিলেন যে এটা থাকুক, যেমনই হোক সেটাকে লিভ করতে চাননি, কিন্তু উনি কিন্তু লিভ করে বেরিয়েছেন। কারণ ওনার মত অনুযায়ী উনি সম্পর্কের কোনো ফিউচার উনি দেখতে পাননি, উনি কনফ্লিক্টের মধ্যে ভুগছিলেন। উনি ভাবছেন আদৌ কি এটা এগোবে, যদি না এগোয় তাহলে আমি কেন এখানে থাকবো। ঠিক আছে, এই এনার্জিটা ওনার মধ্যে ছিল, সেই জন্য উনি বেরিয়েছেন। নেক্সট দেখি আর কি আছে। কুইন অফ ওয়ান্স অ্যান্ড 9 অফ সোর্স। যেটা উনি আগে ভেবেছিলেন সেটা এখন তার জন্য উনি রিগ্রেট করছেন। উনি ভেবেছিলেন সম্পর্কের কোনো ফিউচার নেই, আপনি যতই এফোর্ট করুন না কেন এটা এগোবে না। এখন ওনার ওই ডিসিশনটা ভুল প্রমাণিত হয়েছে। উনি মনে করছেন যে না, আমি ভুল করেছেন বলেই তিনি অনুতাপ করছেন। তার মনে হচ্ছে তিনি ভুল করেছেন, কারণ কুইন অফ ওয়ান্স, আপনি আপনার জায়গায় ঠিক ছিলেন। আপনি যে ওনাকে গাইডেন্সটা দিয়েছিলেন, আপনি হয়তো বলেছেন হ্যাঁ থাকুক আমাদের মধ্যে ফিনান্সিয়াল সমস্যা থাকুক, স্ট্রাগল থাকুক, অবস্টাকলস থাকুক, যাই থাকুক না কেন, যে সিচুয়েশনসই থাকুক না কেন, উই ক্যান হ্যান্ডেল। তুমি জাস্ট একটু সাপোর্ট করো, তাহলেই ব্যাপারটা সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু ওনার সেই সময়টা ওনার ঠিকঠাক মনে হয়নি। উনি সেই চ্যালেঞ্জেসগুলোই ওনার কাছে বড় হয়ে গিয়েছিল। কিন্তু এখন উনি মনে করছেন যে আপনি ঠিক ছিলেন,
আপনি ওনাকে সঠিক গাইডেন্স করেছিলেন যে হ্যাঁ এটা আমরা পারতাম যে সম্পর্কটা সত্যি সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে হতো, চ্যালেঞ্জেস থাকলেও আমরা এগোতে পারতাম। ঠিক আছে, তো 9 অফ সোর্ডস, উনি সেই পুরনো ডিসিশনগুলোর জন্য কিন্তু ওনার এখন অনুতাপ হচ্ছে, অনুশোচনা হচ্ছে যে কি করলেন। আপনার সাথে যদি একমতেই থাকতেন তাহলে হয়তো ঠিক হতো। আসল কথাটা কি জানেন তো, আসল কথাটা হচ্ছে যে একটা সময় এটা অনেক ক্ষেত্রেই আমিও দেখেছি, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও আমি বলছি, যে যিনি মনে করছেন যে ঠিক নয়, উনি ধরেই নিয়েছেন যে এটা ঠিক নয়, এর মধ্যে ভুল আছে, এর মধ্যে অবস্টাকলস আছে, সেটা ভালো হোক খারাপ হোক টেস্ট করবার আগেই সে বেরিয়ে যায়। আপনি যতই বুঝুন না কেন, যতক্ষণ না পর্যন্ত সে সেই সিচুয়েশনস থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত সে সেটা বুঝতে পারবে না। তা আপনি ওনাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে হ্যাঁ অবস্টাকলস আছে, চ্যালেঞ্জেস আছে, আমাদেরকে লড়তে হবে, ফাইট করতে হবে, করব, কিন্তু আলটিমেটলি আমরা দুজনে একসাথে থাকলে আমরা হয়তো এগিয়ে যেতে পারবো। কিন্তু সেই সময় সেই কথাটা ওনার ঠিক বলে মনে হয়নি। ওনার মনে হচ্ছে না এটার কোনো ফিউচার নেই, তার থেকে বেটার আমার মুভ অন করে যাওয়াটাই ভালো। এখন আপনার কথাটা ওনার ঠিক বলে মনে হচ্ছে। এই জন্যই আমি বলি, যতক্ষণ না পর্যন্ত মানুষ সেই সিচুয়েশনসের মধ্যে দিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত তার সেলফ রিয়ালাইজেশন হয় না। এই জন্যই কিন্তু দূরত্ব প্রয়োজন, যেটা আমার এখন হচ্ছে। হ্যাংড ম্যান, কনফিউজড এবং বটম অফ দ্য ডে কিং অফ ওয়ান্স। আপনার প্রতি তো ভীষণভাবে আপনার কথাগুলো মনে পড়ছে, পজিটিভলি মনে পড়ছে, সবই ঠিক আছে, কিন্তু হলেও ওনার একটা মনের মধ্যে সেই খুচখুচানিটা আর যাচ্ছে না। একবার ভাবছে হবে আপনি ঠিক, একবার ভাবছে না উনি ঠিক, একবার ভাবছে আবার আসলে আবার সমস্যা হবে, আবার চ্যালেঞ্জেস থাকবে, আবার অবস্টাকলস, এত কি করে, মানে ফাইট করার মেন্টালিটিটা ওনার একটু কম আছে। কনফিউজড, ব্যক্তি কনফিউজড, কিন্তু এটা সেলফ অ্যাওকেনিং ওনার হচ্ছে। উনি কনফিউজড ঠিক আছে, কিন্তু সেলফ অ্যাওকেনিং ওনার হচ্ছে। এমপ্রেস অ্যান্ড দ্য 7 অফ কাপস। দেখুন এখান থেকে এটাই পরিষ্কার যে যতই উনি সমস্ত বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করছেন ঠিকই, উনি কনফিউজড হয়ে গেছে, ডে ড্রিমিং করছে, কি করব বুঝতে পারছেন না, সব ঠিক আছে, কিন্তু এমপ্রেসের যেহেতু কার্ডটা এসছে এখানে, এটা একটা বিশাল পজিটিভ কার্ড। মানে হচ্ছে এটাই যে ধীরে ধীরে উনি এই কনফিউশন স্টেট থেকে এই এমপ্রেসের এনার্জিতে আসবে, যেখানে পজিটিভিটি পাবেন, যেখানে উনি লড়বেন, লড়ে সব কিছু ঠিক করবেন এবং আপনাদের মধ্যে সব কিছু ঠিক হবে। দেখি, স্টার অ্যান্ড জাস্টিস, বললাম যে একটু আগে যে সব কি লড়বেন এবং সব কিছু ঠিক হবে। কারণ আপনি হলেন, আগের দিনও বলেছি, আপনি হলেন তার একমাত্র আনন্দের কারণ। আপনার সাথে থাকলে উনি খুশি থাকেন। আপনি যে ভাইবসটা, আপনার থেকে পজিটিভ ফিলিংসটা উনি পান, আপনি যেরকমভাবে মোটিভেট ওনাকে করেন, ওনাকে যেভাবে কাইন্ডলি ওনার সাথে আচরণ করেন, স্নেহময়ী, মমতাময়ী, সমস্ত দিক থেকে ব্যালেন্স করার চেষ্টা করে, যখন গাইডেন্সের প্রয়োজন গাইডেন্স দেন, যখন সেটা ফিনান্সিয়ালি হতে পারে, কেরিয়ার রিলেটেড হতে পারে, যখন তাকে ঠিক পথে পরিচালনা করার প্রয়োজন হয় সেই রকম কাজ করেন। আপনি সর্বদিক থেকে একদম ঠিকঠাক মানুষ। মানে উনি আপনাকে কিন্তু প্রে করছে এখন ইউনিভার্সের কাছে যে এমন একটা মানুষকে সত্যি আমার লাইফে প্রয়োজন। তো জাস্টিসের কার্ড বটম অফ দ্য ডেক, তো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু জাস্টিস হবে। আপনি ঠিক করেছেন, ওনার ভুলগুলো উনি রিয়ালাইজেশনস হবে, উনি ভুলগুলো বুঝতে পারছেন, বুঝতে পারবেনও, এবং ডেফিনেটলি আপনাদের এই কার্মিক যে রিজনটা চলছে, কার্মিক কানেকশনটা চলছে, একটা কার্মিক কানেকশন আপনাদের মধ্যে রয়েছে দেখছি, সেটা ওভারকাম করে আপনার সাথে জাস্টিস হবে।
ঠিক আছে? আচ্ছা, এখানে তো কোনো স্ট্যান্ডের কোনো কিছু দেখলাম না আমি এখনো পর্যন্ত। জাস্টিস কার্ডটা পেলাম, ন্যায় বিচার আপনি পাবেন, ঠিক করলে ন্যায় বিচার আপনি অবশ্যই পাবেন। তো দেখি উনি এরপরে কি ভাবছেন, মানে ওনার নেক্সট কি থিঙ্কিং রয়েছে এই সম্পর্কটাকে নিয়ে। এখনো তো কোনো কিছু স্ট্যান্ডের কথা উনি ভাবলেন না, নেক্সট থিঙ্কিংটা কি রয়েছে, কি ভাবছেন উনি। আচ্ছা, নেক্সট থিঙ্কিং হচ্ছে নাইট অফ কাপস। সেটা হচ্ছে যে উনি যতক্ষণ না পর্যন্ত এই স্টেপটা থেকে না বেরোবেন, মানে ওনার এই রিগ্রেট, অনুতাপ, অনুশোচনা, ওনার করে যাওয়া অন্যায়গুলো, ভুলগুলো, এবং ফিনান্সিক্যালি অনেকের কিন্তু এখানে প্রবলেম আছে, ঠিক আছে, সেই ইস্যুসগুলো যতক্ষণ না পর্যন্ত ওনার দিক থেকে সলভ না হবে ততক্ষণ পর্যন্ত নাইট অফ কাপস আপনার দিকে কিন্তু এগোতে পারবেন। উনি চান এগোতে, কিন্তু এই জিনিসগুলো রিজলভ হওয়া খুব প্রয়োজন। যে কার্মিক প্যাটার্নটা আপনাদের মধ্যে চলছে এবং ওনার পার্সোনালি যে সমস্যাটা চলছে, মাইন্ডের বলুন, হচ্ছে যে কেরিয়ারের বলুন, সেইটা যতক্ষণ না রিজলভ না হবে ততক্ষণ পর্যন্ত উনি এগোতে পারবেন না। তো আপনাকে একটু পেশেন্সলি ওয়েট করতে হবে, ঠিক আছে? তো এই ছিল আপনাদের রিডিং ওভারঅল। তো দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে, জানাবেন কতটা রেজোনেট করলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।